হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা নিশ্চয়ই অফিসে কাজ করেন আর অফিসে আপনাদের অনেকটা সময় আপনাদের চলে যায়। আপনারা অফিসের মধ্যে থাকে, আপনারা অনেকটা কাজ করেন আর আপনাদের ল্যাপটপ ওয়ার্কস আছে, আপনাদের সাথে আবার ডকুমেন্টারি ওয়ার্কস আছে, আপনাদের অনেক কাজ করার পরে বিভিন্ন কাজ করার পরে আমাদের মাজার যে হাল হয়ে যায়, আমাদের যেই কোমরের যেই দশা হয়ে যায় সেটা হলো কিনা অনেকই খারাপ। আর যেটা মনে করি আমাদের মধ্যে মানে 99% মানুষ যারা জব করে, যারা অফিসে কাজ করে, তাদের এই সমস্যা হবেই হবে কি কোমরে ওদের ব্যথা আসতেছে। এখন আজ আমি হলো কি ডক্টর আমিনুর, ফিজিওথেরাপিস্ট ডক্টর, আমি এমপিটি নিউরো। আমি আপনাদেরকে একটা বিষয় বলবো কি আপনাদের ব্যথা যে কোমরের ব্যথাটা আছে, ওদের যারা অফিস হোল্ডার, যারা অফিসে থাকে, তারা কি করে ওদের মানে ব্যথাটা কম হবে আর কোনো চিকিৎসা ছাড়া কি করে ওরা নিজেকে সুস্থ রাখবে, সেটার জন্য আমি আপনাদেরকে 5টা ব্যায়াম দেখাবো। এই 5টা ব্যায়াম যদি আপনারা অফিসেও যদি করেন, আপনাদের নিশ্চয়ই আপনাদের ভালো হবে। প্রথম এক্সারসাইজ আমাদের হলো কি, যেটা আমি বলবো ওইটা আপনাদের চেয়ারে আপনারা বসে রয়েছেন, চেয়ারে বসে থাকেন, চেয়ারে বসে থেকে ব্যাক শুড বি স্ট্রেট, আপনার ব্যাকটা একদম স্ট্রেট থাকা দরকার, নেক শুড বি স্ট্রেট, নেকও স্ট্রেট থাকা দরকার, আর বডি একদম স্ট্রেট থাকবে। একটা পা এরকম থাকবে, আরেকটা পা নিয়ে আপনি ওই পাটার পরে এরকম করে তুলে রাখবেন। সেটা রাখার পরে আপনি দুই হাতটা এরকম রাখবেন, যেটা আপনার হাঁটুর নিচে থাকবে। সেই হাতটাকে আপনি আস্তে 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 করে উপরের দিকে টানবেন। আর এটা করবেন আপনি 30 সেকেন্ড পর্যন্ত এটা করে হোল্ড করে রাখবেন। আমি হোল্ড করতেছি এটা, ঠিক আছে, এটা আমার 30 সেকেন্ড হয়ে গেছে। এখন আমি এটা ছেড়ে দেবো। এটা ছেড়ে পরে আমার 30 সেকেন্ড এটা রেস্ট থাকার দরকার। আমি এটা নিচে করব, এরপরে আমি আরেকটা হাঁটু উপরে উঠবো, আরেকটা পা উপরে রাখার পরে আমি হাঁটুর নিচে হাত রাখবো। যেটা রাখার পরে আমি এটা আবার ব্যাক স্ট্রেট আমি আবার এটা নিজের দিকে টান দেবো। যে সময় আমি নিজের দিকে টান দেবো, এটা লক্ষ্য করবো আমরা কি জন্য, এটা যেন ছেড়ে না দিয়ে আস্তে আস্তে করে টান দেওয়া লাগবে। ওই পর্যন্ত টান দেবো যেই পর্যন্ত আমার ব্যথা না হোক, আমার কোনো জায়গায় ব্যথা যেন না আসে। একটা স্ট্রেচ ফিল হবে, সেই স্ট্রেচটা আমরা ফিল করব, এটা নিচের দিকে ফিল হবে। এই স্ট্রেচটা যখন আপনি ফিল করবেন 30 সেকেন্ড পর্যন্ত, আবার এটা ছেড়ে দেন, এটা নিচে করেন। এই এক্সারসাইজটা আপনি 3 বার করবেন, 3 বার এই সাইডে, 3 বার এই সাইড, একবারে 3 বার এই সাইড, 3 বার এই সাইড করার পরে এটা শেষ হয়ে যাবে। এটার পরে আপনি কি করবেন, আপনি একটু দাঁড়াবেন। দাঁড়ার পরে আপনি এই হাতটা এরকম করে ধরবেন, ধরে এটা পিছনে নিয়ে যাবেন, তারপরে সামনের দিকে রাখবেন। এটা কিরকম হলো, এটা আপনার হাত ধরবেন সব থেকে আগে, এটা নিঃশ্বাস নেওয়া লাগে, শ্বাসটা আপনি ভিতরের দিকে টানবেন যখন আপনি উপরের দিকে যাবেন। আমি যেরকম টানতেছি, এই যে আমি করলাম, শ্বাস আমি এখন ভিতরে টানবো আর আমার পুরো শরীরটা পিছনের দিকে বাঁকা করবো আর হাতটা পিছনের দিকে নিয়ে যাবো। এই যে এটাও আমরা 30 সেকেন্ড হোল্ড করব, 30 সেকেন্ড রিল্যাক্স করব, তারপরে আবার বসে। এটা আমাদের 2 নম্বর এক্সারসাইজ। 2 নম্বর এক্সারসাইজ আমি আপনাদেরকে বোঝাতে পারছি দর্শক গাইস। এখন আমি আপনাদেরকে 3 নম্বর এক্সারসাইজ যেটা ওটা বলবো। এটা একটু হার্ড আছে, একটু ভালো করে বুঝতে হবে। এটার জন্য আপনি কি করবেন, চেয়ারে আপনার বসবেন, বসার পরে পিছনের দিকে একটা পিলো নেবেন। একটা পিলো যেরকম আমাদের এখানে আছে, আমরা ওই পিলোটা ব্যবহার করব। ওই পিলোটা আমরা এরকম নেবো, পিলোটা আমরা পিছনে রাখবো। পিছনে রাখার পরে আমরা এটা ভিতরের পিছনের দিকে থাকবে, এটা ব্যাক আমাদের স্ট্রেট আছে। এখন কি করব, আগে আমরা পুরো একদম স্ট্রেট হব, শ্বাসটা ভিতরে টানবো আবার, আর পুরো ব্যাক একদম স্ট্রেট। তারপরে যখন আমি শ্বাসটা বাইরে ছাড়বো, তখন আমি পুরোটা ঝুঁকি নিয়ে নেবো, নিজেকে পুরোটা কুঁজো করে ফেলাবো। তারপরে আবার আমি নিঃশ্বাস নেবো, পুরোটা শ্বাস একদম ভিতরে টেনে রাখবো। আস্তে আস্তে যখন আমি শ্বাস ছাড়বো, তখন এটা আবার ঝুঁকি নিয়ে নেবো বাইরের দিকে। এটা হলো কিনা আমাদের 3 নম্বর এক্সারসাইজ গাইস। এটা অনেক ইম্পর্টেন্ট এক্সারসাইজ, যেটা আপনারা অফিসিয়াল ওয়ার্কার্স আছে, আপনাদের জন্য অনেক দরকার। এটা আপনি এই এক্সারসাইজটা করবেন, দেখেন 3 এক্সারসাইজ। তারপরে যেটা আছে 4 নম্বর এক্সারসাইজ,
ওটার জন্য আপনি কি করবেন, দুই হাত আপনার আছে, এক হাত একবার, দুই হাত একবার এই সাইডে করবেন, আবার রিল্যাক্স এখানে, দুই হাত আবার এই সাইডে করবেন, আবার এটা রিল্যাক্স, দুই হাত আবার এই সাইডে রাখবেন, আবার এটা রিল্যাক্স, দুই হাত আবার এই সাইডে রাখবেন, আবার এটা রিল্যাক্স। এটা করার জন্য আপনাদের বডি শুড বি স্ট্রেট, আবার স্ট্রেট থাকা লাগবে। তারপরে আপনি এই সাইডে ঘোরা লাগবে আপনার 10 সেকেন্ড আপনি এই সাইডে থাকবেন, আবার এই সাইডে, তারপর আবার এই সাইডে থেকে আপনাদের 10 সেকেন্ড পর্যন্ত আপনি আবার এই সাইডে দাঁড়াবেন। দেন আফটার দ্যাট এটা আপনাদের হয়ে গেছে আপনাদের 4টা এক্সারসাইজ যেটা আমি বললাম। তারপর আপনি কি করবেন, আপনাকে পুরো বডি একটু রাউন্ড করা দরকার। আপনি দাঁড়ায় করবেন, দাঁড়ায় এটা আপনি দাঁড়ায় থেকে আপনি এরকম করে ধরবেন, আপনি ধরে একবার এই সাইডে আসা থাকবে আপনাদের, তারপরে আবার এই সাইডে আসবে, সোজা হবে, তারপর আবার এই সাইডে, তারপর আবার এই সাইডে। গাইস আমরা অনেকটা এক্সারসাইজ করি, আর যেটা বোঝা যায় কি আমাদের এক্সারসাইজটা পূর্ণ হচ্ছে না কেন। আমাদের এক্সারসাইজ তো আমরা রোজ করি, তাহলে আমরা ভালো হচ্ছে না, আমাদের ব্যথা যাচ্ছে না। আমি বলছি কি আপনারা যদি এক্সারসাইজ যদি করেন আপনারা, তাহলে একটা জিনিস মনে রাখবেন কি আপনারা নিয়ম ভাবে এক্সারসাইজ করতেছেন কি না এটা আপনাদের দেখার দরকার। আপনারা পরিপূর্ণ এক্সারসাইজ করতেছেন কি না এটা দেখার আপনাদের দরকার। আপনি কোন সময়টা এক্সারসাইজ করতেছেন সেটা দেখার দরকার। মনে হয় আপনারা অফিসিয়াল যে সময় টাইমে থাকেন কন্টিনিউ আপনি কাজ করতেছেন, একটু সময় বিরতি নিয়ে এই এক্সারসাইজগুলো আপনি করবেন। নিশ্চয়ই এই 5টা এক্সারসাইজ আপনাদের জন্য একটা বরদান হবে, বা আপনাদের জন্য একটা সারপ্রাইজ হবে, যেটা আপনার ব্যাক পেনটাকে দূর করবে, আর আপনাদের কোনো ব্যাক পেন হবে না। ইনশাল্লাহ আপনারা সুস্থ থাকবেন। আর যদি কোনো সমস্যা হয় তাহলে ইনশাল্লাহ আমাদের ফরাজি সেন্টার আছে, ফরাজি ফিজিওথেরাপি উত্তরা শাখা আছে আমাদের, সেখানে আপনারা আসতে পারবেন। আর আমার লিংক আছে এখানে, আমার ফোন নম্বর আছে, যদি আপনাদের লাগে গিয়ে এখানে আপনারা আসতে চান তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন ডাইরেক্ট। আমি আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিতে পারি, আপনি আমাদের সাথে ডাইরেক্ট এসে ওইটা কথাবার্তা বলে আপনাদের চিকিৎসাটা নিতে পারেন। ভি কেয়ার, আল্লাহ কেয়ার, ফরাজি হসপিটাল দীর্ঘজীবী হোক।